বাংলাদেশের জন্য সুসংবাদ, ডক্টর ইউনূস এলেন বুলেট ট্রেন নিয়ে দিলেন সুসংবাদ। ঢাকা থেকে চট্টগ্রাম চালু হচ্ছে বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম 20 থেকে 30 মিনিটে পৌঁছানো যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশে বিগত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে করে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করেনি। শেখ হাসিনা আসলে কার কথায় বুলেট ট্রেন চালু করেনি? কয়েক বছর আগে শুধুমাত্র শেখ হাসিনা একটা স্বাক্ষরের প্রয়োজন ছিল, তাহলেই বাংলাদেশ শুরু হয়ে যেত বুলেট ট্রেন। কিন্তু শেখ হাসিনা এমনটা করেনি। চায়না 2017 সালে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করবে। ঘন্টায় 300 কিলোমিটার গতির বুলেট ট্রেন প্রজেক্টের সব ফাইল রেডি, প্রজেক্টের সম্ভাবনা যাচাই হয়েছে। রেলপথের নকশা চূড়ান্ত পথে, শুধুমাত্র প্রয়োজন ছিল শেখ হাসিনার স্বাক্ষরের। তো সেই সই আর কখনোই আসেনি। শেখ হাসিনা তখন তাকিয়েছিল নরেন্দ্র মোদীর দিকে। শেখ হাসিনা তখন বলেছিল চীনের সাথে বেশি কাছাকাছি যাওয়া যাবে না, মোদীর অসুবিধা হবে। শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন না, শেখ হাসিনা হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর বর্ডার ম্যানেজার। ম্যানেজারের দায়িত্ব ছিল শুধু নিজের নয়, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা। বুলেট ট্রেনের প্রকল্পের ফাইল একের পর এক পড়ে থাকতো রেল অফিসের পুরনো টেবিলে। কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ ফিস করত। তারা ভালো করেই জানতো উন্নয়ন চাইলে চীন ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু শেখ হাসিনা ভালো করেই জানতো চীনের কাছে গেলে ভারত রেগে যাবে, আর মোদী হচ্ছে তার পরম বন্ধু। যে সরে গেলে হাসিনার সব দরজা বন্ধ। তাই শেখ হাসিনা ইচ্ছে করে বাংলাদেশে উন্নয়নকে আটকে দিলেন, বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদীক্ষ কারাগারে। শেখ হাসিনা তখন বুঝে গিয়েছিল বাংলাদেশ যদি এগিয়ে যায় তবে ভারত মোটেও খুশি হবে না, আর ভারত যদি খুশি না হয় তবে তার সিংহাসন টিকবে না। 2017 সালের পর থেকে চায়না অপেক্ষা করতে থাকলো, বিনিয়োগ বোর্ড চুপ করে থাকলো, আমলা সবাই নীরবে থেকে অবসর নিল। আর তখন শেখ হাসিনা মিডিয়ার সামনে এসে বলল, আমরাই উন্নয়নের জননী। কিন্তু বাংলাদেশকে ভারতের একটি অঘোষিত রাজ্য বানানো, কেন্দ্রিক উন্নয়ন ছাড়া বাংলাদেশে কোনো ধরনের উন্নয়ন এলো না। বাংলাদেশে শুধু এলো মেরুদণ্ড ভেঙে দেওয়া দীর্ঘ ষড়যন্ত্র। আর এরপরে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় বাংলাদেশে বুলেট ট্রেনের প্রকল্প। তারপরে আসে 2024 সাল, ঢাকার রাজপথ গর্জে উঠে। এরপর ভেঙে যেতে থাকে শেখ হাসিনার ক্ষমতার চক্র। শেখ হাসিনা পালিয়ে যায় ভারতের মোদীর ছায়াতলে, আর বাংলাদেশের মানুষ বেছে নেয় এক ব্যতিক্রমী নায়ক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস হয়ে ওঠে বাংলাদেশের পরিবর্তনের প্রতীক। ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে খুঁজতে শুরু করে আটকে থাকা স্বপ্নগুলো। ডক্টর ইউনূসের নজর গেল বুলেট ট্রেনের দিকে, আর চীনের কর্মকর্তারা আবার ঢাকাতে এলো। এবার আর তাদেরকে দোরগোড়ায় দাঁড় করে রাখা হলো না। বাংলাদেশ এবার সত্যি চীনের সহযোগিতায় ছুটতে চলেছে 300 কিলোমিটার গতিতে। এতক্ষণ আপনারা জানতে পারলেন কেন বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়নি। এই সবকিছুই ছিল শেখ হাসিনার পরিকল্পনা। এবার আমরা বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত জানবো। বুলেট ট্রেন চালু হলে বাংলাদেশ কত উন্নতি হবে। বন্ধুরা, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ডক্টর ইউনূস নতুন মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে, তার মধ্যে বুলেট ট্রেন অন্যতম। বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে, যাতে মাত্র 20 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে, যেটি বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিবে। বুলেট ট্রেন নাম শুনলে বোঝা যায় যে এই ট্রেন বুলেটের গতিতে চলে। প্রচলিত ট্রেনের থেকে কম সময় গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় এই ট্রেন সকল উন্নত দেশগুলোতে বর্তমানে বুলেট ট্রেন ব্যবহার করে থাকে। বুলেট ট্রেন হচ্ছে এক ধরনের উচ্চগতি সম্পন্ন আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন। এই বুলেট ট্রেনের গতি 350 থেকে 400 পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের প্রথম বুলেট ট্রেন হচ্ছে জাপান শিনকানজিন ট্রেন 1964 সাল জাপানে প্রথম বুলেট ট্রেন তৈরি করে, এবং সেই সময় ট্রেনটির গতি ছিল 320 কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত যেসব ট্রেনের গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে যায় তাকে দ্রুত গতির ট্রেন বা বুলেট ট্রেন বলে। বুলেট ট্রেনকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয়। ট্রেনগুলো ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে রেল লাইনের উপরে ভেসে যাতায়াত করে। এই কারণে রেল লাইনের সাথে ট্রেনের ঘর্ষণও কম হয়। ঘর্ষণ কমে যাওয়ার কারণে ট্রেন অনেক দ্রুত গতিতে চলতে পারে, এবং বাংলাদেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার। 2018 সালে চীনের সাথে চুক্তি করা ছিল, কিন্তু শেখ হাসিনার সাথে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। এই বুলেট ট্রেনের সম্ভাব্যতা ও নকশা যাচাই করেছিল মজুমদার এন্টারপ্রাইজ। শুধুমাত্র নকশা ও সম্ভাব্যতা যাচাই করার জন্য বাজেট করা হয়েছিল 120 কোটি টাকা। তখন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ 2019 সালের মধ্যে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে চলেছে। যাচাই সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এবং খরচ দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়েছিল। টুঙ্গি নরসিংদী ভৈরবের বদলে আগ্রা কুমিল্লা ফেনী হয়ে গেল রেল লাইনটির পথ কমে যাওয়ার কথা প্রায় 100 কিলোমিটার, যার ফলে মোট পথ গিয়ে দাঁড়াতো 230 কিলোমিটার। ঢাকা চট্টগ্রামে যাতায়াতে সময় লাগার কথা ছিল 20 মিনিট মতো। ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার হওয়ার কথা ছিল। নতুন কিছু সেতু আর মেঘনা আর শীতলক্ষের উপরে 2টি ব্রিজ বানানোর কথা ছিল। সব ধরনের পরিকল্পনা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এটাকে আটকে দেয়। এর কারণে বাংলাদেশের উন্নয়ন অনেকটা পিছনে পড়ে যায়। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ব্রেন ফুয়েল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সবাই ভুলবা না।